গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ করব পেয়ারা মাখা। এগুলো কিন্তু কেনা পেয়ারা নয়, এগুলো হলো গাছের পেয়ারা। আজকের ভিডিওতে তোমরা নতুন মুখ দেখতে পাবে, কারণ আমরা 4-5 জন মিলে করছিলাম পেয়ারা মাখা। যে পেয়ারা 10 মিনিটে মাখা করে খাওয়া হয়ে যায়, আমরা এত লোক মিলে হাসাহাসি মজা করতে করতে সেই কাজটা 2 ঘন্টা ধরে করেছি। তেঁতুল দিয়ে মাখা করব, সেই জন্য তেঁতুলটাকে আগে জলে ভিজিয়ে রাখলাম, তারপরে বাকি মশলাগুলো গুছিয়ে নিয়েছি। মশলার মধ্যে ছিল চিনি, লবণ, লঙ্কা, ধনেপাতা, লেবু পাতা, কাসুন্দি আর তেঁতুল। প্রথমে তো দেখলে পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বসলাম পেয়ারাগুলোকে কাটতে। এই পেয়ারার বীজগুলো না এতটাই শক্ত, কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। কাটতে গিয়ে আমাদের যে অসুবিধাগুলো হয়েছে সেটা নিয়ে না একটা ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। পেয়ারা তো কাটা হয়ে গেছে, এরপর লঙ্কা আর ধনেপাতাটাকে ভালো করে বেটে নিয়েছি। পেয়ারার সবকিছু ঠিকঠাক, কিন্তু পেয়ারা না কেটে রাখলে সেগুলো একটু কালো কালো হয়ে যায়। এই জিনিসটাই দেখতে আমার একদম ভালো লাগে না। যদিও আমাদেরটা বেশি কালো হতে পারেনি, কারণ সবে সবে কাটা ছিল। তারপরে এর মধ্যে একে একে ধনেপাতা, লঙ্কা, লবণ, চিনি, কাসুন্দি, তেঁতুল আর লেবু পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমাকে বাদ দিয়ে এখানে সবাই ঝাল বেশি খায়, সেই জন্য আরো 2টো শুকনো লঙ্কা দেওয়া হলো। আমাদের 4 জনের মধ্যে থেকে দিদি সবার থেকে বড়, সেই জন্য মাখার দায়িত্বটা দিদিকেই দেওয়া হয়েছে। ভিডিও করার জন্য পেয়ারা মাখাটাকে সামনে রেখে অনেকক্ষণ ভিডিও করেছি, আর সহ্য করতে পারছি না। এবার খাওয়ার পালা। মাখার দায়িত্বটা দিদিকে দিয়ে ঠিক কাজ করেছি, কারণ মাখাটা খুব সুন্দর হয়েছিল। পেয়ারা মাখাটা দেখে ভয়েস ওভার কি দেবো, জিভে তো জল চলে আসছে। খেতে খুব ভালো হয়েছিল, এক কথায় দারুণ। তো আমরা এখন খাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো বাই।